এবার সেই আবু জেহেল মারা গেছে, আর অনেক নেতা মারা গেছে। এদের প্রতিশোধ গ্রহণ করার জন্য এই ওহদের যুদ্ধের আয়োজন। তাদের প্রতিশোধ গ্রহণ করবে এবং নবীজিকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, এই প্ল্যান তাদের। এবার তারা কি করলো? এক একজনকে এক একটা দায়িত্ব তারা বন্টন করে দেয়। তিনজন কাফের সৈন্যকে বাছাই করে তারা আনলো। বলতেছে, শোনো, তোমাদের তিনজনের কাজ হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করে হত্যা করা, আর কারো সাথে লড়াই করবা না, যুদ্ধ করবা না। এরপরে আমার বন্ধুগণ, এবার আরেকজন কাফের সৈন্য, সে আর কেউ নয়, তাদের একজন কৃতদাস, তাদের একজন গোলাম, কুরাইশদের একজন গোলাম, যার নাম হলো ওয়াহশী ইবনে হারব। একে ডাক দেওয়া হয়। কুরাইশ নেতারা বলতেছে, শোনো ওয়াহশী, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, তুমি কি পালন করতে পারবে নাকি? ওয়াহশী বলতেছে, আপনারা আমার মালিক, আপনারা আদেশ করলেই তো আমি পালন করতে বাধ্য। তারা বলতেছে, না না, এটা সাধারণ কোনো ব্যাপার নয় ওয়াহশী রে, শোনো, আমরা তোমার মনিব হতে পারি, গোলাম, তুমি আমাদের গোলাম হতে পারো, চাকর হতে পারো, কিন্তু তোমার ভিতরে একটা গুণ আছে যা অন্য কারো ভিতরে নাই। এবার ওয়াহশী বলতেছে, কি করা লাগবে আগে সেটা বলুন। কাফের বেঈমানেরা বলতেছে, কুরাইশ নেতারা বলতেছে, শোনো রে ওয়াহশী, তুমি তোমার ভিতরের যেই গুণ যেটা অন্য কারো ভিতরে নাই, সেটা হলো তুমি এমন দূর থেকে যদি বল্লম ছুঁড়ে মারো তাহলে নিশানা মোতাবেক লেগে যায়, মিস হয় না। আর অন্য কেউ তোমার মতো করে এত ভালো বল্লম চালাতে জানে না। আর আমরা তোমার জন্য ওই দায়িত্বটাই দিতে চাই, বল্লম তুলে দিতে চাই তোমার হাতে। তুমি সেই বল্লমটা হাতের মধ্যে নিয়ে একজন মানুষকে শুধু হত্যা করবে, আর কারো সাথে যুদ্ধ করার প্রয়োজন তোমার নাই। একজন কি যদি হত্যা করতে পারো রে ওয়াহশী, তাহলে তোমার গোলামি জিন্দেগি আর থাকা লাগবে না, তুমি আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। আমরা তোমাকে মুক্ত করে দেব। শুধু তাই নয়, তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব, ধনাঢ্য বানায়া দেব রে ওয়াহশী। একজনকে একটু হত্যা করার দায়িত্ব গ্রহণ করে নাও। দূর থেকে তাকে দেখলেই চিনে নিতে পারবে সে আর কেউ নয়, সে হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। সহজেই তুমি তাকে দেখে বুঝে ফেলবে। সবার মাথার উপর দিয়ে তার চেহারা দেখা যাবে, সে তবু সবার উপরে বুক পর্যন্ত তাকে দেখতে পাওয়া যাবে, এত লম্বা মানুষ আমির হামজা। এজন্য সহজেই দেখতে পাবে। দূর থেকে সকল সৈন্যর মাথার উপর দিয়েও যদি তুমি এই বল্লমটা যদি তাকে নিশানা করে আঘাত করো, তার পিছন দিক থেকেও যদি আঘাত করো, তাহলে তার পিঠটা ভেদ করে বুকের সামনে দিয়ে বের হয়ে যাবে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই একজনকে হত্যা যদি করতে পারো রে ওয়াহশী, তোমার দায়িত্ব শেষ, তুমি আজাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। অনেক টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা আমরা তোমাকে দিয়ে দেব, তোমার মন যেদিকে চায় সেদিকে চলে যেতে পারবে। ওয়াহশী এবার চিন্তা করে, আহারে, অনেক স্বর্ণ মুদ্রা পাবো, আবার গোলামি জিন্দেগি থেকে মুক্ত হয়ে যাব, স্বাধীন হয়ে যাব। মাত্র একজন ব্যক্তিকে যদি হত্যা করতে পারি, এই সুযোগটা আমি কেন হাতছাড়া করব? এবার ওয়াহশী বলতেছে, আমার মনিবেরা, আমার মালিকেরা, কোথায় আছে বললাম, আমার হাতে দিয়ে দেন, আমি আমির হামজাকে হত্যা করতে চাই। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, এক একজনকে এক একটা দায়িত্ব বন্টন করে দিতেছে, আলাদা আলাদা করে করে। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এবার আমার নবীজি যুদ্ধ শুরু হওয়ার আগেই তাবু গাড়তে বললেন। সবাই তাবু গড়ে ফেললো, নারীদের জন্য আলাদা কয়েকটা তাবু। নবীজি আবার বললেন, আম্মাজান আয়েশাকে ডেকে, দুইজন নারী সাহাবীকে একটু আমার প্রয়োজন। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যাকে দরকার আপনি নিয়ে নেন। আম্মাজান আয়েশা যখন বললেন এ কথা, নবীজি আবার সর্বপ্রথমে ডাকলেন তার আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ডেকে বলতেছেন, ফুফু যান, একটু তাঁবুর বাইরে আসেন। এবার হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর বাইরে গেলেন। নবীজি একটা তরবারি তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দিয়ে বললেন, ফুফু যান, এই তরবারিটা হাতের মধ্যে নিয়ে এই তাঁবুর কাছে আপনি একটু দাঁড়ায়া থাকবেন। আপনার কাজ হবে হলো চতুর্দিকে একটু দেখবেন, দৃষ্টি নিক্ষেপ করবেন।
দূর থেকে কোনো শত্রু আক্রমণ করার উদ্দেশ্যে এই তাঁবুর দিকে আসে কিনা এটা আপনি দেখবেন। আর যদি দেখতে পান কোন শত্রু কেউ দূর থেকে আক্রমণ করার উদ্দেশ্যে এই তাঁবুর দিকে আসতেছে, এমন যদি টের পেয়ে যান সঙ্গে সঙ্গে একটু জানায়া দিবেন, সিগন্যাল দেবেন, সতর্কবাণী দিবেন, এটাই হলো আপনার কাজ। এই কথা শুনে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিতেছেন। এই কষ্টের এরকম বিপদের মুহূর্তেও তিনি মুস্কি হেসে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, বুঝতে পেরেছি এই দায়িত্বটা তুমি আমারে কেন দিচ্ছ। আমি সাফিয়া, বয়স আমার একটু বেশি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টিশক্তি এতই প্রখর করে দিয়েছেন, এতই ভালো দৃষ্টিশক্তি দিয়েছেন যে আমার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। এই জন্যে বুঝি তুমি আমাকে এই দায়িত্বটা দিচ্ছ। অসুবিধা নাই, কেউ আমার চোখ ফাঁকি দিয়ে তাঁবু পর্যন্ত আসতে পারবে না। যদিও কেউ এসে যায়, আমি সাফিয়ার তরবারি তার সঙ্গে কথা বলবে। আমার বন্ধুগণ, আমি কি অজানা কিছু ঘটনা কি বলবো, নাকি আমাকে বলা হয়েছে একটু নামাজ সম্পর্কে আলোচনা করতে? আমি কি ওটা শেষ করবো, নাকি এটা নামাজের ব্যাপারে বলবো? আসলে যুদ্ধের ওটাও আমি ভিন্ন রকম একটা পয়েন্ট নিয়েছি। এই যে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা কি এই উহুদ যুদ্ধে, আসলে উহুদ যুদ্ধের সব ঘটনা তো আমার জানা, আমি কিছু অজানা তথ্য দিতে চাইছিলাম, বলবো। তবে নামাজের এটা তো আমাদের প্রথম প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে এই নামাজ, কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন কে? আল্লাহ নেবেন। হয়তো বলবেন যে সেই কিয়ামত কত দূরে, আগে তো কবর পাড়ি দিই। কিন্তু কবরের মধ্যেও প্রশ্ন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হয়তো অনেকে মনে করতে পারে কবরের মধ্যে কখন কি প্রশ্ন করব, কয়েকদিন যেতে না যেতে আমরা মাটির সাথে মিশেই যাব। না, এটা ঠিক যে আমরা মাটির সাথে মিশে যাব, কিন্তু আমাদেরকে আবারও জিন্দা করবেন কে? 6 দিন যেতে না যেতে এই মাটির সাথে আমাদের এই যে হাত নখগুলো খুলে খুলে পড়তে থাকবে। 9 দিন যেতে না যেতে শরীরের লোমকূপগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। এরকম হতে হবে। 17 দিন যেতে না যেতে পেটটা ফেটে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে সে আমলগুলো যে আমরা করবো, সে আমলের শ্রেষ্ঠ আমলই হচ্ছে এ নামাজ। কথা বলেন ঠিক কিনা?